নবী নিজের মাকে কিভাবে ফিল করেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য যাচ্ছেন, নবীজির সাথে 10,000 সাহাবী নবী মদিনা থেকে রওনা করেছেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের বর্ডার, এই জায়গার নাম আবওয়া। এই জায়গার মধ্যে একটি কবর মোবারক আছে। আমার নবী বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু ভিতর থেকে আসতেছি। নবী পাহাড়ের উপরে চড়লেন। পাহাড়ের উপরে যখন নবী চড়লেন, নবী আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। নবী এমন ভাবে কাঁদতেছে, নবীর কান্না দেখে নবীর 10,000 সাহাবীর সাথে যতগুলি ঘোড়া এবং যতগুলি উট ছিল, সব উট এবং ঘোড়া কান্না শুরু করে দিয়েছে। শুধু উট কান্না করতেছে তা নয়, আমার নবীর কান্না আসমান সহ্য করতে পারে নাই। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের উটগুলিকে এর আগে কোনোদিন এইভাবে কাঁদতে দেখি নাই। হুজুর আপনার কান্নার কারণে আমাদের উট কান্না করতেছে, আসমান কান্না করতেছে, হুজুর আপনি কেন কান্না করতেছেন? আমার নবী বললেন, ওমর এই দেখো, এটাই হচ্ছে আমার মার কবর মোবারক। এই জায়গার মধ্যে আমার মাকে আমি দাফন করেছিলাম ওমর, এটাই আমার মার কবর মোবারক। আমার নবী মাকে এত বেশি মহব্বত করতেন। এই জন্য জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি নবীর আব্বা আম্মার ব্যাপারে বলেছেন, নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার মা বাবা তারা আইয়ামে ফিতরাতের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। ওই সময় কোনো নবী ছিল না, রাসূল ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তোমার ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছিল, কিন্তু আমি নবীর উপরে ঈমান আনতে পারে নাই। তুমি তাদেরকে দুনিয়াতে আবার হায়াত দাও। আমি চাই আমার মা বাবা আমার উপরে ঈমান আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়া কবুল করেছেন। নবীর মা বাবাকে দুনিয়াতে আবার দুনিয়ার মধ্যে